এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া ফিরে এলাম ঘোষবাড়ির আর একটা নতুন ব্লগে। এখন বাজে সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখন এসে আমরা পৌঁছেও গেলাম। তো যাই হোক, আজ তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, চারিদিকে প্রচণ্ড জল জমে আছে। আশাই করিনি আমি আজকে গাড়ি পাবো আর আমরা বেরোতে পারবো। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা যে আমরা একটা গাড়ি পেয়েছি আর আমরা ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এখন আমরা আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখন আমরা যাচ্ছি আন্দামান। আন্দামান ট্যুরটা হয়তো অনেকেরই স্বপ্ন ট্যুর থাকে, আমারও হয়তো তেমন ছিল। আর আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি তো অনেক এক্সাইটেড কি আমি কখন গিয়ে পৌঁছাবো। চারিদিকে সবুজে ঘেরা, নীল আকাশের নিচে নীল জলের বীজ। আমি সত্যি অনেক অনেক এক্সাইটেড। তো আমি পুরো আন্দামানটা ভিজিট করার চেষ্টা করব আর আশা করি সেটা করব, তাতে যতদিনই লাগুক। তো আমি আপনাদের সঙ্গে আমি কোথায় কোথায় যাই আর কেমন ঘুরি প্রত্যেকটা মুহূর্তই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখা যাক কতটা পারি। আন্দামান ভিজিটের জন্য সব থেকে উপযুক্ত সময় অক্টোবর থেকে মে পর্যন্ত, আর আমরাও সেই সময়টাকেই বেছে নিয়েছি। তবে বাকিটা এবার দেখা যাক। এমনিতে তো এই বছরে খুব বৃষ্টি হচ্ছে, জানি না ওখানটায় যাবার পর কি হবে। তবে দেখা যাক, চেষ্টা করবো পুরো আন্দামান ভিজিট করার জন্য। তো সেইভাবেই প্রিপারেশন আছে, দেখা যাক। सामान्य परिस्थिति में लाइसेंस को फुलाना या छेड़छाड़ करना सख्त वर्जित है और ये एक दंडनीय अपराध है। धन्यवाद। Ladies and gentlemen, the light vest should be inflated in the should you need one. Our cabin crew will be happy to offer a copy. You can now use your personal return devices without an interruption since this aircraft is equipped with USB charging ports. Thank you. देवी और सज्जनों, हम आपको याद दिलाना चाहेंगे कि DGCA के निर्देशानुसार सिगरेट्स, पर्सनल वेपराइजर्स, वेप पेन्स, ई सिगार्स, ई हुक्का, वेपिंग কলকাতা টু আন্দামান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট টাইম ছিল সকাল 8:30 আর এখন বাজে 8:40 আর এখন আমাদের ফ্লাইট টেক অফ করছে। আগে আন্দামান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট ছিল, এখন ওটার নাম চেঞ্জ করে শ্রী বিজয়পুরম এয়ারপোর্ট নাম হয়েছে। তো চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে বিজয়পুরম এয়ারপোর্টে নেমে। এখন আমরা পৌঁছে গেলাম শ্রী বিজয়পুরম এয়ারপোর্ট আর এখন বাজে সকাল 11টা আর এখন আমরা এখান থেকে লাগেজ নিয়ে চলে যাব পোর্ট ব্লেয়ার জেটি। আমরা এসে পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার জেটি। এখান থেকে আমরা ফেরিতে চলে যাব হ্যাভলক। আমরা আজ এখানে থাকবো না, মানে আজ আমরা পোর্ট ব্লেয়ার থাকবো না, পোর্ট ব্লেয়ারটা ভিজিট করবো। আমরা যেদিন ফিরবো সেদিন আমরা পোর্ট ব্লেয়ারের থেকে পোর্ট ব্লেয়ার ভিজিট করবো। তো এখন আমাদের যেই জেটিতে আমরা যাব, মানে যেই ফেরিতে আমরা যাব সেই ফেরির নাম নটিকা। নটিকা আছে আর আছে ম্যাক্রুজ, এই দুটো প্রাইভেট ফেরি। আর গভর্নমেন্ট ফেরি বা শিপ, ছোট শিপ যেগুলো হয় সেগুলো আছে। তো আমরা বেছে নিয়েছি নটিকা কারণ আমাদের ফ্লাইট টাইমের সঙ্গে নটিকার টাইমিংয়ের মিল ছিল। নটিকা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য টাইম দুপুর 12:30। দূরে যে ক্রুজটা দেখা যাচ্ছে ওটা ম্যাক্রুজ। আর এখন আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাচ্ছি। যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। জলেরও যে এত সৌন্দর্য আছে এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। অপূর্ব সুন্দর। জলকে এত কাছের থেকে, সমুদ্রকে এত কাছের থেকে দেখে মনটা খুশিতে ভরে যাচ্ছে। বিশ্বাসই করতে পারছি না যে আমি একটা দ্বীপ সমুদ্র দিয়ে অন্য দ্বীপে যাচ্ছি।
জানেন তো, আমি না জলকে খুব ভয় পাই বা ভয় পেতাম। আজ যেন সেই ভয়টা আমার ভেঙে গেল। যেতে যেতে এত মাছ দেখতে পাচ্ছি, যখন এই ফেরিটা চলছে তখন মাছগুলো হয়তো জলে তাড়া পাচ্ছে, তো মাছগুলো খুব লাফালাফি করছে। সেটা দেখে মাছেরা হয়তো জলে যত খুশিতে থাকে তার থেকেও অনেক বেশি খুশি আমার মনটা হচ্ছে। খারাপ লাগার এইটুকু ছিল যে মাছগুলোকে ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না আর আপনাদের দেখাতে পারলাম না। ফাইনালি এখন এসে পৌঁছে গেলাম হ্যাভলক। যখন জেটিতে নেমেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর তখন ক্যামেরা বের করতে পারিনি। আর এখন আমরা বিচের ধারে এসেছি, এখন কোনো বৃষ্টি নেই। সৌন্দর্য তো অসাধারণ, এমন যেন রং তুলিতে আঁকা ছবি। দেখুন চারিদিকে কি অপূর্ব সৌন্দর্য, চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আমার সারাদিনের যত ক্লান্তি ছিল জার্নির পর, আমার সব ক্লান্তি এখানে এসে দূর হয়ে গেল। আমার তো সত্যিই মনে হচ্ছে এ যেন ক্যানভাসে আঁকা ছবি। সারাদিন ক্লান্তির পর এখন একটু রেস্ট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে ঘোষবাড়ির আরেকটা নতুন ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার পরিবারের খেয়াল রাখুন।